প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার রয়েছে SEC B2। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ আহ, যে প্রশ্ন 2 নম্বরে তোমাদের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটি মনোযোগ সহকারে শুনবে। ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন এবং উত্তরগুলো যদি করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন রয়েছে ক 2023-এর প্রশ্নপত্রের সলিউশন নিয়ে আলোচনা করছি আমি। জীবন দক্ষতা শিক্ষার প্রধান প্রবর্তক সংস্থাগুলির নাম লেখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, WHO, ইউনেস, ঠিক আছে, ইউনিসেফ, ইউনেস্কো। ওকে। তারপর রয়েছে দেখো আমাদের জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা কেন প্রয়োজন। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রয়োজন কারণ এটি ব্যক্তিকে বাস্তব জীবনের সমস্যাগুলি দক্ষতার সাথে মোকাবিলা করতে সাহায্য করে। এই শিক্ষা চিন্তা শক্তি, আত্মনিয়ন্ত্রণ, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায় এবং সামাজিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। মধ্যস্থায়, ঠিক আছে, মধ্যস্থতায় ব্যবহার হয় এমন দুটি দক্ষতার নাম লেখো। মধ্যস্থতায় ব্যবহৃত দুটি দক্ষতা হলো সক্রিয় শ্রবণ, সহানুভূতিশীল যোগাযোগ। জীবন দক্ষতা শিক্ষার মূল লক্ষ্য কী? মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের এমন মানসিক, সামাজিক ও ব্যবহারিক দক্ষতায় দক্ষ করে তোলা যা তাদের জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করে এবং এটি সুস্থ, সুরক্ষিত ও সফল জীবন গঠনে সাহায্য করে। দলনেতার দল গঠনের জন্য প্রয়োজনীয় যে কোনো দুইটি দক্ষতার নাম উল্লেখ করো। যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা। জাতিবাচক দক্ষতা বলতে কি বোঝায়? জাতিবাচক দক্ষতা বলতে বোঝায় একটি নির্দিষ্ট জাতি বা জনগোষ্ঠীর সাধারণ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে গঠিত দক্ষতা, যা সেই জাতির ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধকে বোঝার এবং সম্মান করার ক্ষমতা প্রদান করে। কর্মরত অবস্থায় প্রশিক্ষণ কি? কর্মরত অবস্থায় প্রশিক্ষণ হলো এমন একটি প্রশিক্ষণ পদ্ধতি যেখানে কর্মীরা তাদের কর্মস্থলে কাজ করার সময়ই প্রশিক্ষণ গ্রহণ করে। এতে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন সম্ভব হয়। নেতৃত্বের দক্ষতা বলতে কি বোঝায়? নেতৃত্বের দক্ষতা বলতে বোঝায় অন্যদের অনুপ্রাণিত করা, দিক নির্দেশনা দেওয়া ও কার্যকরভাবে দল পরিচালনার সেই ক্ষমতা যার মাধ্যমে একটি দল নির্ধারিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়। সমস্যার নির্দিষ্ট দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। এই দক্ষতা নির্দিষ্ট একটি সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও কৌশলের উপর নির্ভরশীল। এটি সাধারণত অভিজ্ঞতা, অনুশীলন এবং বাস্তব পরিস্থিতিতে কাজ করার মাধ্যমে অর্জিত হয়। ঠিক আছে। ব্রেইনস্টর্মিং এর দুটি নীতি উল্লেখ করো। সমালোচনা নয়, মতামতের সমালোচনা করা যাবে না। ঠিক আছে। যত বেশি সম্ভব ধারণা তুলে ধরা, ধারণার সংখ্যা বাড়ানোই লক্ষ্য। সমস্যা নির্দিষ্ট দক্ষতা ও মধ্যস্থতা করার দক্ষতার মধ্যে পার্থক্য কী? উত্তরটি দেখে নাও। জীবন দক্ষতার দুটি উপাদান উল্লেখ করো। জ্ঞান, মানসিক গুণাবলী। ঠিক আছে। তো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে হবে। জেনেরিক দক্ষতা দুটি উদাহরণ দাও। যোগাযোগ দক্ষতা, দলগতভাবে কাজ করার দক্ষতা। বেঁচে থাকার দক্ষতা ও পীড়ন প্রশমনের দক্ষতার দুটি পার্থক্য লেখো। বেঁচে থাকার দক্ষতা শারীরিক ও মানসিকভাবে নিজেকে নিরাপদ রাখার কৌশল, যেমন দুর্যোগ মোকাবিলা। পীড়ন প্রশমনের দক্ষতা হলো মানসিক চাপ ও উদ্বেগ, ঠিক আছে, সামলানোর কৌশল, যেমন মেডিটেশন বা বিশ্রাম নেওয়া। আমাদের জীবন আলাপ আলোচনার দক্ষতা গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে। আমাদের জীবনে আলাপ আলোচনার দক্ষতা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করে এবং সমস্যা সমাধানে সহযোগিতা করে। নেতৃত্ব প্রশিক্ষণে সাহায্যকারী ব্যক্তিত্ব বিকাশের দুটি দক্ষতা উল্লেখ করো। আত্মবিশ্বাস, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা। তারপর দেখো রয়েছে আমাদের 2021-এর সলিউশন। জীবন দক্ষতা বলতে কি বোঝো? জীবন দক্ষতা, লাইফ স্কিল হলো এমন কিছু মৌলিক দক্ষতা যা একজন মানুষকে তার দৈনন্দিন জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও সমস্যার কার্যকরভাবে মোকাবিলা করতে সাহায্য করে। এই দক্ষতাগুলোর মাধ্যমে একজন ব্যক্তি চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে, সমস্যা সমাধান করতে ও সুসম্পর্ক বজায় রাখতে শেখে। যে কোনো চারটি জীবন দক্ষতার নাম লেখো। আত্মজ্ঞান বা নিজেকে জানা, আত্মব্যক্তিক যোগাযোগ দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতা। জীবন দক্ষতার বিভিন্ন উপাদানগুলি কী কী? জ্ঞান বিষয় সম্পর্ক, সঠিক ধারণা ও তথ্য। দৃষ্টিভঙ্গি বিষয় বা পরিস্থিতির প্রতি ইতিবাচক বা নেতিবাচক মনোভাব। অর্জিত জ্ঞান ও দৃষ্টিভঙ্গির ব্যবহারিক প্রয়োগের ক্ষমতা। ব্যক্তিত্ব কাকে বলে? ব্যক্তিত্ব হলো এমন একটি ব্যক্তির চিন্তা, অনুভব, আচরণ এবং মানসিক বৈশিষ্ট্যের সামগ্রিক রূপ
যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার বিভিন্ন কৌশলগুলি উল্লেখ করো। দলগত আলোচনা, ঠিক আছে, রোল প্লে, গল্প বলা ও গল্প বিশ্লেষণ, সমস্যা সমাধান ভিত্তিক কাজ, কেস স্টাডি বা ঘটনার বিশ্লেষণ, ঠিক আছে, ব্রেন স্টার্মিং, গেম, সিমুলেশন, ঠিক আছে, আত্মমূল্যায়ন ও প্রতিফলন। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষার যে কোনো দুটি স্তর সম্বন্ধে লেখো। প্রাথমিক স্তর, এই স্তরের শিশুদের মৌলিক জীবন দক্ষতা যেমন আত্মপরিচয়, ঠিক আছে, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও একে অপরকে সম্মান করার শিক্ষা দেওয়া হয়। মাধ্যমিক স্তর, এখানে শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও আত্মনিয়ন্ত্রণের দক্ষতা শেখানো হয়। জীবন দক্ষতা প্রশিক্ষণের বিভিন্ন প্রকারভেদগুলি লেখো। আত্মসচেতনতা, আবেগ নিয়ন্ত্রণ, সমস্যা সমাধান, সিদ্ধান্ত গ্রহণ, কার্যকর যোগাযোগ, আন্তঃব্যক্তিক সম্পর্ক, সমবেদনা, চাপ ও পীড়ন মোকাবিলা, সৃজনশীল ও সমালোচনামূলক চিন্তন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ। বেঁচে থাকার দক্ষতা ও পীড়ন প্রশমনের দক্ষতার মধ্যে দুটি পার্থক্য দেখে নাও। বেঁচে থাকার দক্ষতার উদ্দেশ্য হলো জীবনের মৌলিক প্রয়োজন পূরণের সহায়ক। পীড়ন প্রশমনের দক্ষতার উদ্দেশ্য হলো মানসিক চাপ ও উদ্বেগ কমানো। বেঁচে থাকার দক্ষতার উদাহরণ: খাদ্য সংগ্রহ, নিরাপত্তা রক্ষা। পীড়ন প্রশমনের দক্ষতার উদাহরণ হলো ধ্যান, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ। বিদ্যালয়ে জীবন দক্ষতার শিক্ষার জন্য কি কি কর্মসূচি নেওয়া যেতে পারে? রোল প্লে ও আলোচনা ক্লাস, গল্প বলা ও সমস্যা সমাধানমূলক কার্যক্রম, নেতৃত্ব ও দলগত কাজের প্রশিক্ষণ, সহপাঠ কার্যক্রম ও ক্লাব গঠন, মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার। নেতৃত্বের প্রশিক্ষণ বলতে কী বোঝো? নেতৃত্বের প্রশিক্ষণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি নেতৃত্ব দানের কৌশল, দায়িত্ববোধ, সিদ্ধান্ত গ্রহণ ও দল পরিচালনার দক্ষতা অর্জন করে। একজন আদর্শ নেতার যে কোনো দুটি গুণাবলী লেখো। দায়িত্ববোধ, একজন আদর্শ নেতা নিজের কাজের জন্য দায়ভার গ্রহণ করেন। তিনি দলের সদস্যদের সঙ্গে স্পষ্ট ও সুচারুভাবে যোগাযোগ করতে পারেন। গণতান্ত্রিক নেতৃত্বকে কেন শ্রেষ্ঠ মনে করা হয়? যুক্তি দাও। গণতান্ত্রিক নেতৃত্ব শ্রেষ্ঠ কারণ এতে সব সদস্য মতামত দেওয়ার সুযোগ পায়, ফলে সিদ্ধান্ত অধিক কার্যকর হয় এবং দলের মধ্যে সমন্বয় ও অংশগ্রহণমূলক মনোভাব গড়ে ওঠে। নেতৃত্ব প্রশিক্ষণে দুটি কাজ: নেতৃত্ব দানের কৌশল শেখানো, দল পরিচালনার দক্ষতা অর্জনে সহায়তা করা। ব্যক্তিত্বের বিকাশে নেতৃত্বের প্রশিক্ষণের দুটি ভূমিকা লেখো। আত্মবিশ্বাস বৃদ্ধি করে, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গড়ে তোলে। আলাপ আলোচনার দক্ষতা বলতে কী বোঝো? আমি আগেও আলোচনা করেছি, একবার দেখে নেবে। আমাদের জীবনে আলাপ আলোচনার দক্ষতা গুরুত্বপূর্ণ কেন? এই দক্ষতা মতপার্থক্য মিটিয়ে সহযোগিতা বাড়ায় এবং সুসম্পর্ক গঠনে সাহায্য করে। ক্ষেত্রভিত্তিক বিকাশের দক্ষতা বলতে কী বোঝো? বিশেষ কোনো পেশা বা জীবনের নির্দিষ্ট ক্ষেত্রে কার্যকরভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষতাকে ক্ষেত্রভিত্তিক বিকাশের দক্ষতা বলে। সমস্যা নির্দিষ্ট দক্ষতা বলতে কী বোঝায়? কোনো নির্দিষ্ট পরিস্থিতি বা সমস্যার সমাধান করতে যে বিশেষ দক্ষতা প্রয়োজন তাকে সমস্যা নির্দিষ্ট দক্ষতা বলে। ঠিক আছে। জেনেরিক জীবন দক্ষতা কি? জেনেরিক জীবন দক্ষতা হলো এমন কিছু সাধারণ দক্ষতা যা সব পরিবেশ ও পরিস্থিতিতে প্রযোজ্য, যেমন যোগাযোগ, সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান ইত্যাদি। সমস্যা নির্দিষ্ট দক্ষতার দুটি বৈশিষ্ট্য লেখো। নির্দিষ্ট সমস্যা বা পরিস্থিতির ওপর নির্ভরশীল, লক্ষ্যভিত্তিক এবং ফলপ্রসূ সমাধানে সহায়ক। তো সম্পূর্ণ আমি তোমাদের ইয়ারের প্রশ্নগুলো আমি আলোচনা করে দিলাম। এই যে প্রশ্নগুলো বললাম 20 40 মোট প্রশ্নের উত্তর আমি আলোচনা করে দিলাম। প্রশ্নগুলো ভালো করে, প্রশ্ন উত্তরগুলো ভালো করে ভিডিওটি শুনে নাও। 1 থেকে 2 বার শুনে নিলেই তোমাদের কিন্তু রেডি হয়ে যাবে। এবং যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছো তারা তো এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে গেছো। এবং তোমাদের বলবো আগামীকালও তোমাদের খুব ভালো পরীক্ষা হবে। তোমাদের যেরকম আমি বাংলা সাজেশন আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা জানো প্রায় 90%-এর উপরে কোশ্চেন কমন এসছে। এবং তোমাদের আমি আরেকটি জিনিসও বলেছিলাম, সেটি আমি পরে বলবো। ছোট প্রশ্ন ইয়ারের যারা করে গেছো তারা কিন্তু পৌঁছতেছো। আমি বারবারই বলেছিলাম যে ইয়ারের প্রশ্ন শুধু করে গেলে, তোমরা বারবার বলতে স্যার 23 দিন, 22 দিন, 21 দিন এই করে করে তোমরা গেছো বাংলায়। আমি বাংলায় বলেছি, ওরকম কিন্তু আসে না। তবুও তোমরা রিকোয়েস্ট করেছিলে, আমাকে দিতে হয়েছিল। কিন্তু যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করেছিল তাদের কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি শর্ট কোশ্চেন গুছিয়ে দিয়েছিলাম। সেখান থেকে প্রায় 15টার মধ্যে 11টা থেকে 12টা প্রায় কমন চলে এসছে। তো যাই হোক, তোমরা বাংলাতে এখন আলোচনা করে লাভ নেই। আর তোমরা আগামী যে পরীক্ষাগুলো দেবে প্রত্যেকে ভালো পরীক্ষা দিও এবং কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে লাস্ট মিনিটের অবশ্যই কমেন্ট করে জানাবে।